চলেন তো আজকে আছে না ঘরোয়াভাবে ভর্তার ডাল একটা রিভিউ করি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ইটস মি সারা অ্যান্ড ওয়েলকাম মাই টু নিউ ভিডিও। তো দেখো আজকে হয়েছে কি বউ আবাদ রান্না করবো, এই জন্য সর্বপ্রথম মাটির চুলে আমাদের সুন্দর করে আগুন ধরাই দিছি। তারপর তেল দিয়ে পেঁয়াজ আর আলু ভালোভাবে একটু ভেজে নিতেছি, কারণ আমি বউ আবাতের মধ্যে হচ্ছে কি এই তো আলু ব্যবহার করতেছি, যেহেতু বউ আবাদ আলুটাই বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য দিতেছি। তারপর হচ্ছে কি মুসুর ডাল আর চাল দিয়ে দিতেছি। তারপর পোলাও আছে যেরকম ভাজা ভাজা করে না, এরকম করে ভাজা ভাজা করতে হবে আর কি। এই বউ আবারটা জ্ঞানের মধ্যে এত জনপ্রিয়, এত মজা লাগে, আর আমার না তো কোনো কথাই নেই। তারপর হচ্ছে দেখো পরিমাণ মতো পানি দিয়া তারপর এই তো মাটির চুলে আমাদের ঢাইকে রেখে দিলে হয়ে যাবো। মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মাই ফেভারিট, এত ভালো লাগে বাদামের ভর্তা আর মাটির চুলা আমাদের যখন বাদামটা ভাজা ভাজা করতেছিলাম, এত সুন্দর জ্ঞান আসতেছিল, আমার এত ভালো একটা ফিল হয়েছে। তারপর হয়েছে কালো জিরা, আজকে হয়েছে আমি কি 5 রকমের ভর্তা তৈরি করব। তারপর হয়েছে কালো জিরা কিন্তু অনেক শক্তিশালী, এটা খেলে কিন্তু ভালো। এই তো তারপর বড় চাপা শুটকি না পুঁটি মাছের, তো এটাকে একটু হালকা তেল দিয়ে ভাজা ভাজা করতেছি, সাথে তো শুটকির ভর্তা থাকতে হবে, না হলে তো হয় না। এই দেখো লাল লাল ঝাল ঝাল করে বাদামের ভর্তা বানিয়েছি, এটা এত পরিমাণে স্মেল আর কি কইতাম এত মজা, তোমরা না বানায় খেলে বুঝতে পারবা না। সবাই তো দেখি ভর্তা ডালা কিনে কিনে খাইতেছে, কিন্তু আমার আম্মায় থাকতে আল্লাহর রহমতে উনি এত সুন্দর করে ভর্তার ডালা থেকে ভালো করে ডালা বানাইতে পারে, এত মজা মজা করে ভর্তা বানায়। তোমরাই তো বলো আমার নাকি শুটকি পরিবার, আসলে হয়েছে কি ভর্তা আমরা তো এমনি অ্যাভেলেবেল সবসময় খাই। এই জন্য আমাদের আর ভর্তার ডাল আর কিনা লাগে না, বাড়িতে মজা করে 20 রকমের ভর্তা আমরা বানাতে পারবো ইনশাল্লাহ। কারণ আমরা ভর্তা বানানোর মধ্যে মানে আমার আম্মা হয়েছে অনেক এক্সপার্ট আর অনেক মজা করে ভর্তা বানায়। তো দেখো 3 রকমের ভর্তা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে কালো জিরে ভর্তাটা। কালো জিরা যে শরীরের জন্য কত উপকারী সেটা তোমরা সবাই জানো, আর কালো জিরার ভর্তা দিয়ে বউ ভাত খাইতে সবথেকে বেশি মজা লাগে, কারণ এটার গ্রান হচ্ছে অনেক আলাদা, মানে সব থেকে আলাদা। তারপর দেখো এই তো 5 রকমের ভর্তা হয়ে গেছে, আর আরেকটা ভর্তা হচ্ছে আগে আমরা মরিচ খোলা আছে না বানিয়ে রাখছিলাম, তো সেটা সাইডে রেখে দিছি। দেখো লুকিংটা দেখো, গ্যারান শুই না আমাকে মুরগি খাইতে পয়সা দেখছো কত পরিমাণে লোভনীয়। তারপর গরম গরম বউ আবার মাটির বাসনের মধ্যে নিয়ে নিছি, তারপর সব ভর্তা একটা একটা করে নিতেছি। আসলে এই দেখো এখন আমি কথা বলতে পারতেছি না, লজ্জার ব্যাপার। এখন আবার আমার মুখে পানি চলে আসছে গো, আমার আবার খাইতে মন চাইতেছে। একটা এই জিনিসটা আছে না, কি কইতাম, কি একটা ব্যাপার, কিতনা আজীব হ্যাঁ। নিজের ভিডিও দেখে নিজের খাইতে মন চাই, এটা কিন্তু কি কইতাম জানি না, আমি কথা কইতে পারতেছি না, মন চাইতেছে আবার ঝাল ঝাল করে বউ ভাত খাইতাম। আসলে তোমাকে আমি কি কইতাম কও, নিজের হাতে ভর্তা বানাইছে আমার আম্মায়, একটার থেকে একটা ভর্তা কোন অংশ কম না, এত মজা। তোমরা যদি আমাকে বাসায় আসতা, এরকম গরম গরম ভাত কিনে নিতে, বউ ভাত কিন্তু গরম ছাড়া মজা না। তারপরে যদি কেউ ভর্তাটা খাইতে না, অবশ্যই তোমরা আমার ফ্যান হয়ে যেতা, কইতে কি আই হ্যাঁ সত্যি আপু তোমার আম্মা এত মজা করে ভর্তা বানায়, এত মজা করে বউ ভাত বানায়। তোমরা সবাই ওনার ভর্তা খাওয়ার জন্য পাগল হয়ে যেতে, এত পরিমাণে মজা হয়েছে আমি কিছু বলতে পারতাছি না। আর এটা কিন্তু মুলাম পাতার ভর্তা, আমাদের নিজের গাছ থেকে পাই আনছি আমি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এত মজার ভর্তা বউ বাদ দিয়ে কখনো কোনদিন খাই নাই। সবসময় আম্মা এরকম মজা করে বানায়, আর ওনার জন্য মানে ওনার হাতের খাওয়ার জন্য পুরো ফ্যামিলি এরকম লাইন লেগে থাকে, কোনো সমস্যা নাই। এই আমি একা কিন্তু খাইতেছি না, সবাই আমার সাথে বসে খাইতেছে। আর তোমরা তো বুঝতে পারতেছো অলরেডি কত মজা হয়েছে আমার খাওয়ার স্টাইল দেখা। আসলে কিনার কি দরকার আমার আম্মা থাকতে, কারণ মরিচ ভর্তা আমার খুব পছন্দের। দেখো কি লাল করে মা খাইতেছি, লাল মাটির বাসনের সাথে লাল লাল ভর্তা খাইতে হবে। ফুপি আগের দিনে সায় নুনে মইছে সরতাত, তার নাম ভর্তা, এই জন্য হয়েছে দেখেন নুনে মুছে চরকাস, তার নাম চরকাস। এই দেখো কত লাল লাল করে মাখছি, লোভ লাগতেছে না তোমাদের দেখা? খাইতে ইচ্ছা করতেছে, তারাও ওয়েট করো, আমাদের বাসায় চলে আসো এবং আমার হাতে 2টা লোকমা খাওয়া যায়, তারপরে বলবা যেরকম জাল তেরকম স্বাদ। আর এটা হচ্ছে কিন্তু মরিচ খোলাস না, মানে মরিচ ভর্তাটা ভালো করে মাখাই নিচ্ছে, আমার আবার ঝাল ঝাল করে না হলে হয় না। আর বোম্বাই মরিচের সাথে নিয়ে নেই, শেষ হয়ে গেছে। আর ভর্তা এমনিতে অনেক জাল ছিল, সাথে যেহেতু আবার মরিচ খোলা নিছি। আর দেখো এটা হচ্ছে চাপা পুটির শুটকেস না কি হইতেছে, মানে চাপা শুটকেস না পুটির ওইটার ভর্তাটা, তো ওইটা সবার লাস্টে আমি নিতেছি।
এটা প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল, দেখে বুঝতে পারতেছো কত লাল ঝাল। আর এই শুটকিটা হয়েছে কি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানানো, এই জন্য আর কি একটু জ্ঞানটা বেশি আছে আর খাইতে অনেক ভালো লাগছে। দেখছো কত লাল কালার হয়েছে, ঝাল লাগতেছিল, কিন্তু এই যে চাপার গ্যারানটা তারপরে মুলাম পাতা গ্যারান সেই সাথে। বাই বাই।